ও ভেড়া ছড়ার নবীর আশিকের দল, এখন আল্লাহ তাআলার দরবারে গুনাহগুলো ক্ষমা করাইয়া যদি বিদায় হইতে না পারি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যদি গুনাহগুলো ক্ষমা করাইয়া বিদায় হইতে পারি জান্নাত, মরার সময় ঈমান নিয়ে মরতে পারবো। আর যদি গুনাহগুলো মাফ না হয়, মরার সময় ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হতে পারবো না রে বাবা। একটু দিল নরম করে দাও। যদি চাও আমার গুনাহ আছে, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক, আমি মরার সময় ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হতে চাই, তাহলে কলজা দিয়ে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা। এ বাবা, দুনিয়াতে আমি আছি, মেয়াদ কিন্তু বেশি দিন নাই, বেশি দিন মেয়াদ নাই। এখন প্রত্যেকটা দিন ঔষধ খাওয়া লাগে, ট্যাবলেট খাওয়া লাগে। একদিন দেখবেন ট্যাবলেটের ওই ক্রিয়া, ট্যাবলেটের কার্যক্রম আস্তে আস্তে কমে যাইতেছে, ঔষধও এখন শরীরে কাজ করে না। বলে দিন যত যায় তত আমি দুর্বল হয়ে যাইতেছি, চোখের পাওয়ার কমে যাইতেছে, কানের শ্রবণ শক্তি কমিয়া যাইতেছে, আমার পায়ের শক্তি কমিয়া যাইতেছে, হাতের শক্তি কমিয়া যাইতেছে, স্মৃতি শক্তি লোপ পাইতেছে, জিহ্বার স্বাদ কমিয়া যাইতেছে, আমার পাঁজরের হাড়গুলো দুর্বল হয়ে যাইতেছে। দিন যত যায় তত দুর্বল দুর্বল কেমন জানি লাগতেছে। এইভাবে একদিন চোখের পাওয়ার কমতে কমতে চূড়ান্ত পর্যায়ে চোখের আলো নিভে যাবে। কানের শ্রবণ শক্তি কমতে কমতে একদিন কান শ্রবণ শক্তি হারায় ফেলবে। বলে পাঁজরের হাড় কমতে কমতে পাঁজরের হাড়গুলো দুর্বল হতে হতে একদিন চূড়ান্ত পর্যায়ে দুর্বল হয়ে যাবে। আর আমি দুনিয়াতে কাজ কারবার করতে পারবো না, হাঁটাচলা করতে পারবো না। বলে একটা পর্যায়ে দেহ থেকে আমার রুহটা বের হয়ে যাবে। রুহটা বের হওয়ার পর আর এই দুনিয়াতে আমার থাকার কোনো সুযোগ থাকবে না। বলে আমার জায়গা হবে ওই বাঁশবাগানে, মসজিদের পাশে গোরস্থানে, যেখানে আমার দাদা, আমার দাদার দাদা, আমার মুরব্বীরা শুয়ে আছে। একদিন আমাকে ওখানে যেতে হবে রে বাবা। ও মুসলমান ইমানদার, তাইলে আমি দুনিয়া থেকে বিদায় হতে হবে। বিদায়ের সময় বেশি দূরে না, বিদায়ের সময় আমার অতি নিকটে। বলে কতটা নিকটে বান্দা, এখন এই জান্নাতের বাগানে বসে আমরা কত কিছু ভাবতেছি, চিন্তা করতেছি। যুবক ভাইদের মাথায় কত চিন্তা, যারা পরিবার পরিজনের দেখাশোনা করেন আপনাদের মাথায় কত চিন্তা। আগামী দিনে আমি কি কি করব, কোন কোন কাজ করব। বলে বান্দা, তোমার খবর নাই, আজ এ রাতটা অতিক্রান্ত হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই এমনটাও হতে পারে তোমার জীবন প্রদীপ জীবনের তরে নিভে যেতে পারে। জোরে কোন ঠিক কিনা? একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। যেতে হবে আমাকে, কি নিয়ে যাব? চক্ষু বন্ধ করলে দেখি কোনো আমল নাই। আল্লাহ বলেন, বান্দা তুই কি আমল করো আমি আল্লাহ সব জানি। তুই নেক আমল করো আমি এটা জানি, বদ আমল করো এটা আমি জানি, সব জানি। মৃত্যু তোমার হবে, সময় মতো মরণ চলে আসবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বিরক্ত হইতেছেন আপনারা? আল্লাহ বলেন, দোস্ত গো আপনি জানায়া দেন, হাবিব আপনি বলে দেন। কি অসুবিধা? বসেন বসেন বাজান, মুরব্বি বসেন। তাই এখন কি উঠবেন?
আচ্ছা, কষ্ট হইতেছে মনে হয়, কষ্ট হইতেছে। হ্যাঁ আচ্ছা, একটু নিয়ে যান একটু, যান আপনি যান, কষ্ট হইতেছে। মুরব্বী মানুষ, সকাল থেকে ওয়াজে বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট হইতেছে, নড়াচড়া করে উঠা বসা করে, একটু কষ্ট করে নিয়ে যান ওনাকে। হ্যাঁ ধরেন একটু ধরেন। আরে কতক্ষণ বসে থাকতে পারে? আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দেন। এটা আমিন বলতে মন চায় না আপনাদের? আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মহোদয়কে সুস্থতার নিয়ামত দান করেন, জোরে কোন আমিন। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা কি একটু আগাবো? হ্যাঁ একটু আগাবো? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাইলে আমার মালিক আল্লাহ আল্লাহর দুস্থকে ডেকে বলেন, ও দুস্থ গো, আপনি জানায় দেন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তারা পলায়ন করতেছে, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, এই মৃত্যু থেকে পালাইয়া বাঁচা যাবে না। বলে আল্লাহ বলেন আপনি জানায় দেন, সময় যখন হবে ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোমার সাথে মুলাকাত করবে, তোমাদের সাথে মরণ মুলাকাত করবে, সময় মতো মরণ আমাদের সামনে হাজির হয়ে যাবে। এরপরে কি হবে? বলে মরার পরে বান্দা সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আমি আল্লাহ দৃশ্য অদৃশ্য সম্পর্কে পরিজ্ঞাত, আমি সব জানি। সব যিনি জানেন বলেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? সব জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন 40 বছর 50 বছর 60 বছরে বান্দা তুমি যা করেছো আমি আল্লাহ সব জানি, আমি সব কিছুর ব্যাপারে অবগত, এগুলো সব আমি আল্লাহ সংরক্ষণ করে রাখলাম। এরপরে যখন আমার কাছে আসবা আমি সব তোমাকে দেখায় দিব, জানায় দিব। জান্নাতের বাগানে বসেছো, আমি আল্লাহ তোমারে ওটা দেখায় দিব। ও বান্দা তুই সিনেমা হলে গিয়া বসো, ওটাও আমি আল্লাহ তোমাকে দেখায় দিব। বান্দা তুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো, আমি আল্লাহ তোকে এগুলো বুঝায় দিব। কোরআন তেলাওয়াত করো, নেক আমল করো, আমি আল্লাহ সব তোমার কর্ম তোমার 16 আনা বুঝায় দিব। সব কিছু যিনি বুঝায় দিবেন বলেন তিনি কে? জিন্দেগীর সব কিছু আল্লাহ সামনে হাজির করে দিবেন। ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। কথা কার? আল্লাহ বলেন বান্দা তুই যখন আমার সামনে আসবি, ও বাবা জবান চিরতরে বন্ধ হওয়ার আগে একটু জবান দিয়া কথা বলো রে বাবা, একটু জবান খুলে আওয়াজ দিয়া বলবেন, বাবা একটু ডিস্টার্ব হয়, আমার ডিস্টার্ব হয়, আমি আলোচনা করতে পারতেছি না। আর একটু নড়াচড়া করেন না, কথাবার্তা বলেন না, আমি অনেকগুলো কথা বলতে হবে, খুব দ্রুত। এভাবে ডিস্টার্ব হলে কথা ভুলে যাই, বলা যায় না কথা। আমার মালিক বলেন বান্দা দিন শেষে সন্ধ্যা যখন নামবে, জীবন প্রদীপ যখন নিভে যাবে, তুই আমার সামনে আসবি, আমার সামনে সকলকে আসতে হবে, হিসাব দিতে হবে রে বাবা। আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তোর আমল নামা তোরে দেখায় দিব। ওদিআল কিতাব, তোর জিন্দেগীর সব আমল নামা আমি তোর সামনে উপস্থাপন করব।
আল্লাহ বলেন যারা নাফরমান মুজরিমিন পাপিষ্ঠ, এই জমিনে কোরআনের বয়ান দিল দিয়া শুনে নাই, বুঝার চেষ্টাও করে নাই। বলে এই জমিনে কোরআন সুন্নাহর বাণীগুলো দিল দিয়া শোনার চেষ্টা করে নাই। এই পাপিষ্ঠ মানুষগুলো আল্লাহর দরবারে দাঁড়াইয়া সেদিন থার থার করে কম্পন শুরু করবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে হায় হায়। ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই, সব এটার ভিতরে দেখা যায়। আমি যে ওই মাকে গালি দিছি এটাও দেখা যায়, বাবারে গালি দিছি দেখা যায়, আমি 2 নাম্বারি করে পরের হক নষ্ট করেছি দেখা যায়, আমি পর্দার আড়ালে লুকাইয়া লুকাইয়া গুনাহের কাজ নাফরমানি করেছি দেখা যায়, আমি কোন জায়গায় কি করেছি না করেছি সব দেখা যায়। আল্লাহ বলেন হা ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমি আমার সামনে যখন আসবি আমি আল্লাহ সব কিছু এটাতে দেখায় দিব, তুই যা যা করেছ সব দেখতে বাবা, কারণ আমি আল্লাহ ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি কোন বান্দার উপর জুলুম করব না। ঠিক তুই যা যা করবি বান্দা ওই কাজগুলো তুই নজর দিয়া তোর আমল নামায় দেখতে পাবি। এ ভেড়া চোড়ার মুসলমান নবীর আশিকের দল, আপনাদের কথা বাদ দিলাম, আমি যে বয়ান করি 2টা চক্ষু যদি বন্ধ করি হিসাব যদি মিলাই, আমল নামাতে গুনাহ ছাড়া নাফরমানি ছাড়া কিছুই দেখা যায় না। বলে গুনাহ ছাড়া কিছুই দেখা যায় না রে বাবা। আপনারা হয়তো আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের আমল বেশি, আপনাদের নেকি বেশি, কিন্তু আমাদের টেনশন আমল খুবই কম, গুনাহের পাল্লা ভারী। এখন গুনাহের পাল্লা যদি ভারী হয় কি করা যায়? আল্লাহ ডাক দিয়া বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন নৈরাশ হবি না রে বান্দা, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ও আমার বান্দাগণ, এটা আমাদের মূল পুঁজি রে বাবা। গুনাহগার হলেও আল্লাহ আমার বান্দা বলে ডাক দিছেন, যেহেতু আল্লাহ আমার বান্দাগণ বলে ডাক দিছেন, আশা করা যায় আমার আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আমার বান্দারা, আমার বান্দাগণ বলে ডাক দিছেন কি? কথা বলেন না কে? যেখানে আল্লাহ বলছেন আমার বান্দাগণ, ইয়া ইবাদি, ও আমার বান্দা, ও আমার বান্দাগণ শোনো, এটা আমাদের বড় পুঁজি। আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, এই আয়াতটা বলছেন তিনাদের মূল পুঁজি। ডাক দিয়া বলতেন আল্লাহ আপনি এমন সুন্দরভাবে ডাক দিছেন, কেমনে আশা না করি গো আল্লাহ। আপনি আমার বান্দা বলে ডাক দিছেন, আপনার বান্দা আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো দরজা আমাদের নাই, যেই দরওয়াজায় ভিক্ষা চাইলে পাওয়া যাবে। আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো দরওয়াজা খোলা নাই। আয় আল্লাহ আসলাম দরওয়াজায়, অন্য কোনো দরওয়াজায় আর যাব না, ফিরাইয়া দিয়েন না, আপনি মাফ করে দেন। আল্লাহর একজন বান্দা শুধু গুনাহ আল্লাহকে ডাকতেছে ডাকতেছে ডাকতেছে। বান্দাকে ডেকে বলা হয়, ইলহাম হয়, ভালো করে খেয়াল করে নিবেন। বান্দার কাছে খবর পাঠায় দেওয়া হয়, কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না।
বান্দা যখন ইমানটাকে পাকাপোক্ত করিয়া খাঁটি তওবার নিয়ত করিয়া আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দার উপর এতটাই খুশি হয়ে যাই, এতটাই সন্তুষ্ট হয়ে যাই, বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করার মধ্যেই সীমাবদ্ধ থাকি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ বান্দার অতীতের সবগুলা সাইয়্যাত গুনাহের কাজ আমি হাসানাত দিয়া পরিবর্তন করে দেই, পাল্টায় দেই। সুবহানাল্লাহ বলতে কি মন চায় আপনাদের? মন চায় না বলে এই বাবু এই বসো বসো। সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে? তো শরম না লাগলে একটু আওয়াজ দিয়া চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াবান, কত মায়া, কত ভালোবাসা বান্দার জন্য আল্লাহর। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, 40 বছর 50 বছর নাফরমানির কাজে কাটায় দেওয়ার পর এই জান্নাতের বাগানে বসে দিলটা যদি নরম হয় আর দিল থেকে যদি আমার মাওলারে ডাক দেওয়া যায়, খাঁটি তওবার নিয়ত যদি করে ফেলা যায়, আমার আল্লাহ বান্দার অতীতের গুনাহগুলো মাফ করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, আল্লাহ অতীতের গুনাহগুলো নেক দিয়া পাল্টায় দিবে। যারা আল্লাহর নাফরমানি করে, যারা গুনাহের কাজে মগ্ন হয়, তারা দুই দল। একটু দিল থেকে মহব্বতে বলবেন, তারা কয় দল? নামাজ পড়ে না কয় দল? কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে না তারা কয় দল? যারা রোজা রাখে না, যারা নেক আমল করে না, দুই দল। এক দল বান্দা এমন, বান্দা নামাজ পড়ে না, যদি মসজিদের মিয়া সাহেব বান্দাকে ডাক দেয়, বাবারে নামাজ পড়ো না কেন? বান্দা বলে হুজুর দোয়া চাই, দোয়া করবেন যাতে নামাজ পড়তে পারি। দোয়া চাই, দোয়া করবেন যাতে নামাজি হতে পারি। এই হলো একদল বান্দা। আর একদল বান্দা এমন, নামাজ পড়ে না, হুজুর যদি ডাক দিয়া বলে নামাজ পড়ো না কেন? বলে নামাজ না পড়লে কি হইছে, আপনাকে টুপিওয়ালা গো চাইতে আমরা অনেক ভালো। আসেনি? কথা বলেন আসেনি? এই বান্দাগুলা কপাল পোড়া ইবলিসের দল। কারণ ইবলিসকে আমার আল্লাহ অর্ডার দিছিলেন, আল্লাহর অর্ডার ইবলিস অমান্য করলো, অস্বীকার করলো, অহংকার করলো। এজন্য মুআল্লিমুল মালাইকা থেকে ইবলিস হয়ে গেল। আবার আল্লাহর বহু বান্দা জীবনে বহু ভুল করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। একটা পর্যায়ে আমার আল্লাহ বান্দাকে হেদায়েতের পথে নিয়ে আসলেন। বলে বান্দা গুনাহকে গুনাহ মনে করে করতো, বান্দা চুরি করতো নিজের চোর মনে করতো, বান্দা আল্লাহর নাফরমানি করতো নিজের নাফরমান মনে করতো। এজন্য আমার আল্লাহ এই বান্দাকে যে কোনো সময় হেদায়েতের পথে নিয়ে আসবেন। আর যেই বান্দা আল্লাহর নাফরমানি করবেও করবে, আবার ঘাড় তেরামি করবে, বেয়াদবি করবে, এই বান্দার কপাল পোড়া। এই বান্দা ইবলিসের অনুসারী, ফেরাউনের দলের লোক। জোরে কোন ঠিক কিনা? এটার ভিতরে গরম বেশি। এটা নাফরমানি করে, গুনাহের কাজ করে, স্বীকার করে না। নামাজ না পড়ে কয় আমি জান্নাতি যাবো, আমি জান্নাতে হমু, আমি জান্নাতি হমু। রোজা না রেখেও টুপিওয়ালা আলেমদের সাথে মতানৈক্য করে, আলেমদের সাথে ঝগড়াঝাটি করে, বলে আল্লাহর বন্দিগি না করেও নিজেকে আল্লাহর প্রিয় বান্দা মনে করে। বলেন এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই?
দিল থেকে বলবেন আসেনি? সাবধান, চুরি করে নিজেকে চোর মনে করা এটা একটা ভালো কাজ, একটা ভালো গুণ। ডাকাতি করো, বান্দা নিজের ডাকাত মনে করো বা ডাকাত হিসাবে মেনে নিবে, এটা ভালো গুণ। তুমি নামাজ পড়ো না, কেউ বেনামাজি বললে মেজাজ গরম দেখাইবা, এটা হবে না। বা মেনে নিবা যে আমি আসলেই আমি বেনামাজি। তুমি হারামখোর, কেউ তোমারে হারামখোর বললে মেজাজ গরম দেখাইবা না, স্বীকার করে নিবা বাস্তবেই আমি হারামখোর। তুমি সুদখোর, কেউ তোমারে সুদখোর বললে মেজাজ গরম দেখাইবা না, বাস্তবেই মানিয়ে নিবা হ্যাঁ আমি আসলেই তো সুদখোর। আল্লাহ যে কোনো সময় হেদায়েত দিতে পারে। মসজিদে মিয়া সাহেব, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান করলো কেন, ওয়াজ করলো কেন? মেজাজ গরম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অ্যাঙ্গেলে কৌশলে ইমাম সাহেবের বিরোধিতা করে, কৌশলে। এখন এই মসজিদে জুমাবারে মিয়া সাহেব যে সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে গরম বয়ান দিছে, যারা হারাম খায় তারা তো দুই দল। একদল হারাম খায়, নিজের চোর মনে করে, আরেক দল না আমি হারাম পথে চলবো, কার এমন কি সাহস আমাকে কিছু বলতে পারে? তো ইমাম সাহেব তো কোরআন হাদিস দিয়া বয়ান করছে, এগুলো তো লাগে গায়ে। এখন যদি মসজিদে সবার সামনে দাঁড়ায় কই ইমাম সাহেব আপনি সুদের বিরুদ্ধে কইলেন কেন, আশেপাশে মুসল্লি যারা আছে জুতা একটাও মাটিতে পড়তো না, সব গালে যাইব। কথা কন ঠিক কিনা? তো মুসিবত, কি করা যায়? ভিতরে ভিতরে ক্ষোভ জ্বালা, মসজিদ থেকে বের হইয়া আকারে ইঙ্গিতে কৌশলে নিজের দল ভারী করে, নিজের দল ভারী করে। মিয়া সাহেবটা বেশি সুবিধা না রে, হুদা একবারে ফাও একটা বানাইয়া চুড়াইয়া মিয়া সাহেবের বিরুদ্ধে মাঠ গরম করে, এরপরে মিয়া সাহেবকে বিদায় করে দেয়। ব্যাপার কি? হারামির বিরুদ্ধে ওয়াজ করলো 1 মাস আগে, 1 মাস পরে চাকরি নাই। কেমনে চাকরি নাই? বলে বুঝছা না, বুঝছা কিছু মুসল্লি ওই হারামখোরের তালে তাল মিলাইয়া ইমাম সাহেবের বিরোধিতা কইরা মিয়া সাহেবকে মসজিদ থেকে বের করে দিছে। বলেন তো এমন বাস্তবতা আমাদের দেশে আছে না নাই? এই গাদ্দারদের নিস্তার নাই। এরা ফেরাউনের দলের লোক, এরা ইবলিসের দলের লোক। আমি আপনাদের কাছে জানতে চাই, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ থেকে বলে ইবলিস হয়ে গেল কেন? কেনর জবাব আমি জানতে চাই, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। কেনর জবাব ভিন্ন কিছু হবে না। বলে কেনর জবাব একটাই, যে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো, আবার গাদ্দারি করলো। জোরে কোন ঠিক কিনা? আপনারা আসেননি মাহফিলে? কথা কয় না, আসেননি? এই জায়গায় বসলেই হবে না, দিলটা এই জায়গায় থাকা লাগবে। আপনাদের দিল এখানে আছে বলে মনে হচ্ছে না। আল্লাহ আমাদেরকে দিল দিয়া কথাগুলো শোনার, অনুধাবনের তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এ বাবা একটু দিল নরম করে দাও। তাহলে ইবলিসের অনুসারীদের কোনো মাপ নাই, ক্ষমা নাই। যারা হযরতে ওমরের অনুসারী হবে, আবু বকরের অনুসারী হবে, যারা আল্লাহর প্রিয় প্রিয় বান্দাদের অনুসারী হবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। মুসলমান নবীর আশিকের দল, এইবার বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলতে হবে, রে বাবা বলেন আমাদের গুনাহ, আমাদের ভুল ত্রুটি, আমাদের গুনাহ আছে না নাই? তোমার ডাক কবুল হয় না, কিন্তু বান্দা ডাকা বন্ধ করে না। বান্দাকে ডেকে বলা হয়, বান্দারে
তুই আমারে ডাকো, মাওলারে ডাকো, তোমার ডাক তো কবুল হয় না, তারপরেও ডাকো কেন? বান্দা ডাক দিয়া বলে, কবুল হোক না হোক, দরজা তো একটাই, দরবার তো একটাই, ডাক কবুল হইলেও এখানেই আমাকে পড়ে থাকতে হবে, না হইলেও এই দরওয়াজার ফকির হয়ে থাকতে হবে, ভিন্ন কোনো দরওয়াজা আমার খোলা নাই। এবার ডাক দিয়া বলা হয়, ও বান্দারে, এমন কথা বলছো, জিন্দিগির সব ভুল ত্রুটি মাফ করে আমি তোমারে আমার ওলি বানায় নিলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দল, আমাদের দরজা একটাই, দরবার একটাই, ভিন্ন কোনো দরবার নাই। দুনিয়ার ফকির যদি এক দরওয়াজায় ভিক্ষা না পায়, অন্য দরওয়াজায় চায় পায়, কিন্তু আমাদের রব একজন, খালেক একজন, রাজ্জাক একজন, তিনি যদি ফিরাইয়া দেন আমাদের আর কোনো রাস্তা খোলা নাই। বলেন আমরা এই দরওয়াজার ফকির হয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলছেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অত্যাচার করেছো। বান্দা কথা ছিল নেক আমল করবা, ছোট হায়াতের জিন্দেগিতে আমারে ডাকবা, আমার বন্দেগী করবা, কিন্তু নাফরমানি করে জিন্দেগি কাটায় দিছো। তো কি করা যায়? আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হওয়া যাবে না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আমাকে দিল থেকে ডাক দিবি, আমার দোস্তের উসিলায় ক্ষমা চাবি, মাপ চাবি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি গফুর, আমি রহিম। ও ভেড়া ছোড়ার মুসলমান, দিল নরম করে দাও রে বাবা। আল্লাহ আমাদের চিরন্তন দুশ্মন কিন্তু বানায়া রাখছেন। দুশ্মন কিন্তু চাইবেন আমরা খাঁটি তওবা করি। দুশ্মন কিন্তু চায় আমাদেরকে জাহান্নামী বানায় দিতে। আমাদের যত দুশ্মন আছে সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। একটু দিল থেকে মহব্বতে বলবেন, সব থেকে বড় দুশ্মন কে? আরো আস্তে বলেন, সব থেকে বড় দুশ্মন কে? শয়তান কত বড় দুশ্মন! হাদিসে এসেছে, শয়তান আল্লাহর সামনে দাঁড়ায় কয়, ইন্নাশ শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। এই বাবু, এই বাবু, বসো বসো বসো, বসান। আমি আজকে আসলে বয়ান করতেছি জোর করে জোর করে, এভাবে বয়ান হয় না, ওয়াজ হয় না। আপনাদের আসলে মনোযোগ নাই, আমি ছেড়ে দিচ্ছি, আমি আর সামনে আগাতে পারবো না। এই যে সময় কিন্তু চলে যাচ্ছে, আপনাদের খবর নাই। আমি তো 9টা পর্যন্ত থাকবো এখানে, হয়তো আর 20টা মিনিট কথা বলবো। একটু আল্লাহর হস্তে এই 20টা মিনিট একটু দিল দিয়া শোনেন বাবা, একটু দিল দিয়া কি শোনা যাবে? আমি যাতে আর থামা না লাগে, আমি আর থামবো না, আমি আমার মূল কথাগুলো শেষ করব। আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরিচয়ে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এক দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিল খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও ভেড়া ছোড়ার নবীর পাগলাদের দল, একটু কলজাটা নরম করে দাও রে বাবা। শয়তান আল্লাহর সামনে দাঁড়াইয়া চ্যালেঞ্জ করে, শয়তান বলে, ইন্নাশ শাইতানা
قال وعزتك يا ربي لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার ইজ্জতের কসম করে বললাম, যাদের কারণে আমি শয়তান হলাম আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের দেহের ভিতরে প্রাণ থাকবে। শয়তান বলে, আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাদের ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায় দিব। জোরে কর নাউযুবিল্লাহ। শয়তান কার কসম করছে? কথা বলেন না, কার? শয়তান হইলেও আল্লাহকে চিনেনি। শয়তান হইলেও আল্লাহকে চিনে, কারণ এই আল্লাহর গোলামি এক সময় করেছে। এই দুনিয়াতে যত শয়তান আছে ওরাও আল্লাহকে চিনে, বুঝে বুঝে শুনে গাদ্দারি করে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কি একজন না বহুজন? একজন, বহুজন। মানুষের ভিতরে শয়তানের অভাব নাই, বহু মানুষ শয়তান হয়ে আছে। আবার বহু জিন শয়তান। মানুষ শয়তান আর জিন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন কে? কথা বলে না কে? এ মুসলমান নবীর আশিকের দল, শয়তান হলেও আমার আল্লাহকে চিনে। বলে শয়তান হয়ে গেল কেন? বলে গরম গরম ভাবের কারণে, অহংকারের কারণে। অতএব যার ভিতরে অহংকার থাকবে ওই বান্দা শয়তানের দলের লোক হয়ে যাবে। এই জন্য অহংকার জন্মের মতো বাদ দিতে হবে। বলতে হবে আমি ছোট, আমার মতো ছোট জমিনে আর কেউ নাই। আমি গুনাহগার, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আমি নাফরমান, আমার থেকে বড় নাফরমান আর কেউ নাই। যদি বলো আমি বড় হুজুর, আমি বড় পীর, আমি বড় আমল করনেওয়ালা, আমি বড় আমল করনেওয়ালা, আল্লাহর দফতরি তোমার নামটা ইবলিসের তালিকায় চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমি বড় না, আমি ছোট। এ বাবা, দিল দিয়া শুনে নাও। ইবলিস বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার বান্দাদেরকে আমি ধোঁকা দিতেই থাকবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইবলিস তুই তো সিঙ্গেল কসম করলি, আমার ইজ্জতের কসম করলি, আমার বান্দাদেরকে তুই ধোঁকা দিয়া বোকা বানাইতেই থাকবি। আমি আল্লাহ কসম করলাম। ফাকালার রব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমাদের পক্ষে আছেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, আমার বড়ত্বের কসম, আমার বান্দাগণ যতক্ষণ পর্যন্ত তোর ধোঁকায় বোকা হইয়া গুনাহের কাজ করে ফেলবে, আর যতক্ষণ পর্যন্ত আমি মাওলাকে দিল থেকে ডাক দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত মাফ করতেই থাকবো। আমাদের পক্ষে আছেন আল্লাহ। এ বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল শোনো, আমি নবী তোমাদের পরামর্শ দিয়া গেলাম, তোমরা আমার মাওলার কাছে তওবা করবা, ক্ষমা চাইবা, মাফ চাইবা। কারণ আমি নবী আল্লাহর কসম দিয়া বললাম, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহ নবী বলেন, আমি আল্লাহর কসম দিয়া বলি, আমি নবীও দৈনিক ৭০ বার আল্লাহর কাছে তওবা করি। অন্য হাদিসে বলে আমি ১০০ বার আল্লাহর কাছে তওবা করি। আমার নবীও দৈনিক তওবা করতেন ৭০ বার, ১০০ বার। মুসলমান নবীর আশিকের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, একটু কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন, আমার নবী যে দৈনিক ৭০ বার আমার আল্লাহর দরবারে তওবা করতেন, আমার নবী দৈনিক ১০০ বার আল্লাহর দরবারে তওবা করতেন, বলেন আমার নবীর কি কোনো গুনাহ ছিল? আওয়াজে মনে হয় ভেজাল আছে। একদল ভেজাল আছে তো আমার নবীকেও ছাড় দিতে চায় না। কথা বলেন আছে না নাই?
এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহর নবীর কোনো গুনাহ নাই। যদি কোনো গাদ্দার বলে আল্লাহর নবী গুনাহ করেছেন, নবীরা গুনাহ করেছেন, বলতে দেরি হবে। এটা বেঈমান ইসলামের দুশমনের তালিকায় নাম উঠতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? আছে তো একদল গাদ্দার আছে, কোরআনের আয়াত তেলাওয়াত করে কয় নবীরা যদি গুনাহ না করছেন, গুনাহ ছিল না তো এই আয়াত কেন পড়ছেন? কত বড় বেয়াদব! রব্বানা যালামনা আনফুসানা, আদম নবী পড়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেদ্দফ কিন্তু আমগো দেশে অভাব নাই। আদম নবী দোয়া পড়েছে, আয় আল্লাহ, ও আমার রব, যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি নিজের নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি খাসিরিনদের শামিল হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলে আয়াত তেলাওয়াত করে অনেকে আল্লাহ নবীদেরকেও মাপকাঠি মানে না, বলে আমরা শুধু কোরআন মানি, ভিন্ন কিছু মানি না। যাদের দ্বারা গুনাহ হয় তাদেরকে মানি না, আল্লাহর কালাম শুধু মানি, বলে হাদিসও মানি না। আসেনি? কথা বলেন, আসেনি? দিল নরম করে দাও রে বাবা, ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে। ঈমান বড় দামি দৌলত। ঈমান আছে বান্দা, আমল কম হলেও তোমার কপাল ভালো, জান্নাতি। বলে ঈমান নাই, আমল আছে, তোমার ঠিকানা জাহান্নাম। এ মুসলমান নবীর আশিকের দল, আদম নবী দোয়া পড়ছেন। শুধু আদম নবী নিজেরে বলেন নাই নিজের উপর জুলুম করেছি, ইব্রাহিম নবীও বলছেন, মুসা নবীও বলছেন, ঈসা নবীও বলছেন, আমার নবীও এই দোয়া পড়ছেন। এখন জবাব হলো, গুনাহ নাই তো দোয়া পড়ছেন কেন? মুসলমান নবীর আশিকের দল, আমি পাল্টা আপনাদেরকে প্রশ্ন করব, আপনার মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করতে বসিয়া যায়, আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কমিন কম ভক্ত, নাফরমান, গুনাহগার, আপনার দামি দামি বান্দাদেরকে নিয়ে হাত বাড়ায়া দিলাম, আয় আল্লাহ, আপনি আপনার প্রিয় বান্দাদের উসিলায় মাফ করেন। বলে ফুলতলির সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতে বসলে আল্লাহকে ডাক দিতেন, আল্লাহ, আমি কমিন কম ভক্ত, গুনাহগার, আয় আল্লাহ, কমিনকে আপনি মাফ করে দেন। বলে আল্লাহর ওলিরা নিজেরে ছোট বানায়া দিছেন, এর মানে এই না তিনারা কমিন, তিনারা গুনাহগার, তিনারা নাফরমান। বলে না না না, বরং এগুলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনারা জবান দিয়া বলছেন। জোরে কোন ঠিক কিনা? এখন যে বেদ্দব বলবে, তিনি নিজেই তো নিজেরে কমিন কইছেন, নিজেই তো নিজেরে গুনাহগার কইছেন, নিজেই তো নিজেরা নাফরমান কইছেন, তো আমি কইলে অসুবিধা কি? এটা কি আদব বলে না চূড়ান্ত বেয়াদব? কথা কয় না, একটু দিল থেকে বলবেন। এমন বেয়াদব কি আপনাদের ভেড়া ছড়াতে নাই? কথা বলেন নাই? এমন বেয়াদব কি আমাদের দেশে নাই? মুসলমান দিল দিয়ে অনুধাবন করে নাও। আল্লাহর নবী আমাদের কি বলছেন? আমি 70 বার তওবা করি, 100 বার তওবা করি, তোরাও তওবা কর। এর মানে এই না আমার নবীর গুনাহ ছিল এজন্য তওবা করেছেন, না না না। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দেয়, দেখ আমি নবীর কোনো গুনাহ নাই, এরপরে আমি 70 বার 100 বার তওবা করি কেন? বলে আমি চাই তোরা বেশি বেশি আমার মাওলার দরবারে তওবা করবি। ও মুসলমান ইমানদার, বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করিয়া নেয়, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু আনিজ যামবি কামান লা যামবা লাহু। আমার আল্লাহ বান্দার তওবায়
এমন ভাবে কবুল করিয়া নেয়, বলে 40 বছর বান্দা যে গুনাহ করে কাটায় দিল, নাফরমানি করিয়া কাটায় দিল, বান্দা যখন তওবা করিয়া নেয়, আমার আল্লাহ বান্দার তওবা এমন ভাবে কবুল করে যেন বান্দা 40 বছরে একটা গুনাহও করে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারের দল, তোমরা তওবা করো। নাসুহা বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা। বলে নাসুহা তওবা কেমন? বিশুদ্ধ খাঁটি। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এটার আরেকটা অর্থ হলো কাপড় সেলাই করা, বিশুদ্ধ করা, খাঁটি করা, আবার কাপড় সেলাই করা। কাপড় সেলাই করা কি? বলে বান্দা তোমার কাপড়টা ছিঁড়ে গেছে, কাপড়টা একদিক দিয়ে ফাঁসিয়া গেল, এখন ভালো দর্জির কাছে যদি যাও, দর্জি এমন ভাবে রিপেয়ারিং করে দিবে যেন তোমার কাপড়টাতে কখনো দাগে পড়ে নাই, কাপড়টা কখনো ছিঁড়েও যায় নাই। এটা শুধু তুমি বুঝবা, দূরের মানুষ বুঝতে পারবে না। আল্লাহ বলেন, বান্দারে তুই যখন গুনাহ করার পর তোর কলবের ভিতরে গুনাহের দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়, তুই যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ এমন ভাবে তোর তওবা কবুল করে নেই, রিপেয়ারিং করে দেই যেন তোর কলবে জিন্দেগিতে একটা দাগও লাগে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ও ভেড়া ছোড়ার মুসলমান, আওয়াজ দিয়া বলবেন, আমাদের জিন্দেগিতে গুনাহ, নাফরমানি, কলবে গুনাহের দাগ আছে না নাই? আল্লাহর নবী বলেন, এই দাগ যতক্ষণ পরিষ্কার না করবা ততক্ষণ জান্নাতি হওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। মুমিন বান্দা যখন গুনাহের কাজে মগ্ন হয়, মগ্ন হতে দেরি হয়, বান্দার কলবের ভিতরে গুনাহের স্পট দাগ পড়তে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। যদি বান্দা তুমি তওবা করিয়া নাও, আমার আল্লাহ দাগটা পরিষ্কার বানায়া দেয়। ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবহু। যদি তওবা না করিয়া হরদম গুনাহ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, দাগটা বাড়তে বাড়তে সমস্ত কলবটা নষ্ট হয়ে যায়। বলে গুনাহের চূড়ান্ত ক্যান্সার হয়ে যায়। একবার যদি গুনাহের ক্যান্সার হয়ে যায়, বান্দার কলবটা যখন নষ্ট হয়ে যায়, এই বান্দার কপাল পুরোপুরি পুড়িয়া যায়। এ মুসলমান ইমানদার, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো রে বাবা। আলহামদুলিল্লাহ, আমাদের কলব পুরোপুরি নষ্ট হয় নাই, পুরোপুরি নষ্ট হয় নাই। যদি কলব পুরা নষ্ট হইতো, এই জান্নাতের বাগানে ফকিরের মতো এসে আপনারা বসিয়া বসিয়া বয়ান শুনতেন না। যেই বান্দার কলব পুরা নষ্ট হয়ে গেল, ওই বান্দা কোরআনের বয়ান শুনে না, শুনলে মেজাজ গরম দেখায়, ওই বান্দার কাছে গান মজা লাগে। যেই বান্দার কলব পুরা নষ্ট হয়ে গেল, ওই বান্দার কাছে জিকির মজা লাগে না, বলে দুনিয়াবি বাজে কাজ মজা লাগে। আর যেই বান্দার কলব নষ্ট হয় নাই, ওই বান্দার কাছে কোরআনের আয়াতে মজা, জিকিরে মজা, ওই বান্দার কাছে আজানের আওয়াজের মজা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো বাবা, এখনো কলব পুরোপুরি নষ্ট হয় নাই, তবে কিছু দাগ কিন্তু আমাদের কলবে লাগিয়ে গেছে। ও মুসলমান ইমানদার, বলেন আমাদের কলবের দাগ পরিষ্কার করতে চাই কি চাই না? কিভাবে কলবের দাগ পরিষ্কার হবে? আজ এই জান্নাতের বাগানে বসে খাঁটি তওবার নিয়ত করবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কলবে জিকির জারি রাখবেন, কলব পরিষ্কার হয়ে যাবে। এ মুসলমান নবীর আশিকের দল, যদি জান্নাতি হতে চাও, খাঁটি তওবা ছাড়া জান্নাতি বান্দা হওয়া যাবে না। গুনাহ করি, তওবা না করি, তওবা ছাড়া গুনাহ করতেছি, জান্নাতে যাব, চিন্তা হলো আগামী দিন করব, আগামী মাস করব, আগামী বছর করব, বিয়া শাদী করিয়া নেই, তারপরে নামাজ ধরবো, সন্তান হয়ে নেক, তারপরে নামাজ ধরবো, সন্তান বিয়া শাদী করায় নেই, তারপরে নামাজ ধরবো, শ্বশুর হয়ে লই, তারপরে নামাজ ধরবো। না না না, এই চিন্তা যেই বান্দার ভেতরে থাকবে, ওই বান্দার কপালে তওবা জুটবে না। জোরে কোন ঠিক কিনা? দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, হায়াতের মালিক কে? কলিজা থেকে বলবেন, হায়াতের মালিক কে?
তাইলে আমি আগামী দিন তওবা করব। এ কথা বলার কারণে আল্লাহ আমাদের উপর রাগান্বিত হয়ে তওবার দরওয়াজা বন্ধ করে দিবে। বান্দা তুই কি হায়াতের মালিক? তাইলে আগামী দিন না, আগামী বছর না, তওবার সময় এখন। মুসলমান নবী আশিকের দল, বলেন তওবার সময় কখন? একটু দিল থেকে বলবেন তওবার সময় কখন? এখন তওবা, এক্ষুনি তওবা করে নিতে হবে রে বাবা। ইব্রাহিম ইবনুল আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার কাছে যুবক একজন দাঁড়াইয়া বলে, হুজুর আপনারা বয়ান করেন তওবা ছাড়া জান্নাত পাওয়া যাবে না, তওবা করতে হবে। ও হুজুর আমি তওবা করতে চেষ্টা করেছি, গুনাহ করব না, কতবার আমি তওবা করলাম গুনাহ করব না, কিন্তু না না না, আমি আমার তওবার উপর অটল থাকতে পারি না। আমি কতবার দোয়া করলাম, আয় আল্লাহ নামাজ ছাড়বো না, কিন্তু পারি না, নামাজ কাজা হয়ে যায়। মিথ্যা বলবো না, পারি না, মিথ্যা বলা হয়ে যায়। বলে জীবনে কতবার তওবা করলাম, তওবার উপর অটল থাকতে পারি না। হুজুর আমি এখন কি করব? আমি আপনার কাছে আসলাম, আমাকে রাস্তা দেখায়া দেন যাতে আমি গুনাহ করেও জান্নাতি হতে পারি। গুনাহ ছাড়তে পারবো না, বলে জেনা ছাড়তে পারবো না, মিথ্যা ছাড়তে পারবো না, যাতে গুনাহ করেও জান্নাতি হতে পারি, রাস্তা বলে দেন। আল্লাহর ইব্রাহিম ইবনুল আদহাম যুবকরে ডাক দিলেন, আয় আয় আয়, ও যুবকরে কাছে আয়। যুবককে বুকের সাথে মিশাইয়া বলবেন, হ্যাঁ রাস্তা আছে, তুই গুনাহ করে জান্নাতি হতে চাও, রাস্তা খোলা আছে। বলে হুজুর কেমনে? বলে বান্দা আমি তোরে 6টা রাস্তা বলে দিব, 6টা রাস্তা তোকে আমি জানাই দিব, যদি এগুলো করতে পারো গুনাহ করেও তুমি জান্নাতি বান্দা হতে পারবা। 6টা মাধ্যম আমি তোমারে জানাই দেই। 1 নাম্বার, যদি গুনাহ করতে চাও আল্লাহর দৃষ্টিসীমার বাইরে গিয়া গুনাহ করো, যাতে আল্লাহ দেখে না এমন জায়গায় গিয়া গুনাহ করো। যুবক ডাক দিয়া বলেন, না না না, এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখে না, এটা সম্ভব না। ইব্রাহিম ইবনুল আদহাম বলে 1 নাম্বারটা পারবা না, তো 2 নাম্বার পরামর্শ, গুনাহ করে যদি জান্নাতি হতে চাও আসমান আল্লাহর জমিন আল্লাহর, আসমান জমিনের এরিয়ার বাহিরে গিয়া গুনাহ করো। বলে হুজুর 2 নাম্বারটাও পারবো না। এবার ইব্রাহিম ইবনুল আদহাম ডাক দিয়া কয়, যুবক দ্বিতীয়টাও পারবি না, 3 নাম্বার পরামর্শ আমি তোরে দিয়া দেই রে যুবক, তুই আসমান জমিনের এরিয়ার বাহিরেও যাইতে পারবি না, তুই আল্লাহর দৃষ্টি সীমার বাহিরেও যাইতে পারবি না। তো 3 নাম্বার পরামর্শ তোরে দিয়া দিলাম, আজকের পর তুই যেহেতু গুনাহ করবি, পানি খাবি না, ভাত খাবি না, রুটি খাবি না, কারণ আল্লাহর দেয়া রিজিক খাইয়া আল্লাহর নাফরমানি কুত্তাও করে না। বলে তুই যদি একটা কুকুরকে একটা রুটি করে খাওয়াও, দেখবা কুকুরটা তোর পাগল হয়ে যাবে। বলে এটা কুকুরের চাইতেও খারাপ স্বভাব হবে। পানি দিছেন আমার আল্লাহ, এই জমিনে ফসল দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর দেয়া রিজিক খাইয়া আল্লাহর নাফরমানি করা চলবে না। যুবক ডাক দিয়া বলে, হুজুর এটাও তো পারবো না, এটাও আমার পক্ষে সম্ভব না। বলে এটাও যদি না পারো 3 নাম্বারটাও পারবা না। 4 নাম্বার পরামর্শ, যুবক তুই বল কখন তোর সামনে আজরাইল আসবে তুই কি জানো? যুবক ডাক দিয়া বলেন, না না না, কখন আমার সামনে আজরাইল আসে আমি জানি না। বলে যদি না জানো, হঠাৎ যদি এখন তোর সামনে আজরাইল আসে, তওবা ছাড়া তো জান্নাত পাবি না। আজরাইলকে বলবি আপনি আগামী দিন আসবেন, আগামী সপ্তাহ আসবেন, কারণ আমি এখনো তওবা করতে পারি নাই, তওবা করিয়া নেই তারপরে আসবেন। যুবক ডাক দিয়া বলে, না না না, এটাও তো সম্ভব না, আজরাইল আসলে আর আজরাইল ফেরত যাবে না। বলে যুবক 4 নাম্বারটাও তুই পারবি না, তাইলে 5 নাম্বার পরামর্শ দিলাম রে যুবক, তুই যদি মরিয়া যাও, দুনিয়ার মানুষ দ্রুত গতিতে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোরে মাটি চাপা দিবে। 40 কদম চলে আসার পর তোর কবরের ভিতরে মুনকার নকির ফেরেশতা আসবে, ফেরেশতাদের তোর কবরে আসতে দিবি না। বলে হুজুর এটাও তো পারবো না। বলে তাইলে 6 নাম্বার পরামর্শ, গুনাহের কারণে যখন জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা টানা হেসরা করিয়া নিয়ে যাবে, ও যুবক
পাক তুই বলবি না না না, আমাকে জাহান্নামে নিবা না, আমি জাহান্নামে যেতে পারবো না। বলে ফেরেশতাদের সাথে জোর খাটাবি। যুবক বলে না, একটাও পারবো না। এবার ইব্রাহিম ইবনুল আদহাম যুবককে বুকের সাথে মিশাইয়া কয়, রে যুবক, যদি একটাও না পারো গুনাহ করে জান্নাতে যাওয়া যাবে না, গুনাহ ছেড়ে দাও। যদি জান্নাতি হতে চাও মাওলার দরবারে খাঁটি তওবা করিয়া লাও। ও মুসলমান গো, তওবার মাধ্যমে আল্লাহ দুনিয়াবি বহু ফায়দা দান করে দেন। তওবা করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেন, তওবা করলে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। তোমার নেককার সন্তান দরকার, আল্লাহর দরবারে তওবা করো। জমিনে ফসল দরকার, আল্লাহর দরবারে তওবা করো। বলে তওবা এমন এক মেডিসিন, বলে এক মেডিসিনে সব সমস্যার সমাধান হয়ে যায়। তওবা এমন একটা মেডিসিন, সব সমস্যার সমাধান, এক মেডিসিনে সব রোগ মুক্ত। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ একজন আইসা কয়, হুজুর, আমার ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, কি করলে ফসল ঠিক হবে? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, তওবা করলে ঠিক হয়ে যাবে। আরেকজন আসিয়া কয়, হুজুর, আমার পুকুরের পানি ফুরায় গেছে, মাছগুলো মরিয়া যাইতেছে, কি করা যায়? বলে তওবা কর, আল্লাহ সমাধান করে দিবে। আরেকজন আইসা কই, হুজুর, আমার অসুস্থতা ঠিক হয় না, কি করব বলেন? বলে তওবা কর, ঠিক হয়ে যাবে। আরেকজন আইসা কয়, আমার সন্তান নাই, বিয়া করলাম 20 বছর। আল্লাহর বান্দা জানায় দিলেন। হাসান বসরি বলেন, তওবা কর, আল্লাহ সন্তান দান করে দিবে। আরেকজন আইসা কই, হুজুর, বৃষ্টি দরকার, বৃষ্টি হয় না। বলে তওবা কর, আমার আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবে। তিনার খাদেম ডাক দিয়া বলে, হুজুর, ব্যাপার বুঝলাম না, সবার ব্যাপারে শুধু একটাই বলেন, তওবা কর, তওবা কর, তওবা কর। বলে এক মেডিসিনে সব রোগের চিকিৎসা। হাসান বসরি বলেন, না না না, তুমি আমারে ভুল বুঝিও না, এটা আমি বলি নাই, বলেছেন আমার রব আল্লাহ। আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি বলেন, আমি বলি নাই, তওবা করলে সব কিছুর ব্যবস্থা যিনি করে দেন, বলেন তিনি কে? ও মুসলমান ইমানদার, আলোচনার লম্বা নয় রে বাবা। তওবার সময় এখন, নগদেই তওবা বাকিতে না। বলেন, আমরা নগদেই মাওলার দরবারে তওবা করে নিতে চাই কি চাই না? নাগাহায় বন্দাগার কর দি গুনাহ, নাগাহায় বন্দাগার কর দি গুনাহ, তওবা কুন্দর হাল উযরে আবখা, গুনাহে নকদ আমদ দর ওজুদ, চো গুনাহে নকদ আমদ দর ওজুদ, তওবায়ে নসিয়ান দারদ হিচে সুদ। আয় আল্লাহ, আমরা তওবা করলাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আয় আল্লাহ, হালাল ভাবে জিন্দেগি কাটাবো। আমাদের তওবা আপনার দরবারে কবুল করেন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু